গাইস, এটা হচ্ছে স্যামসাং M36, যেটা 20,000 বাজেটের মধ্যে বেস্ট স্মার্টফোন বলা যায়। ফোনটাতে রয়েছে 5G ক্যাপাবিলিটিস, সাথে সব লেটেস্ট এআই ফিচার্স, হ্যাঁ অ্যাকচুয়াল ফিচার্স যেগুলো স্যামসাং এর এস সিরিজের ফোনে রয়েছে। আর তার সাথে সাফিসিয়েন্ট র্যাম আর স্টোরেজ, আর বোথ ফ্রন্ট অ্যান্ড রিয়ারে 4K রেকর্ডিং ক্যাপাবিলিটিস। এই সব কিছুই আমরা টেস্ট আউট করবো, তো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখবে। ফোনটার আনবক্সিং এক্সপিরিয়েন্স একদমই বেসিক। বক্সে একটা ফোন থাকবে অবভিয়াসলি, আর তার সাথে একটা USB C to C কেবল আর একটা সিম ইজেক্টর টুল। তো সবার আগে ফোনটার লুকটা একবার দেখো। বাই দ্য ওয়ে, আমি যে কালারটা নিয়েছি এটা হচ্ছে ভেলভেট ব্ল্যাক কালার। সুন্দর একটা গ্রেডিয়েন্ট লুক এটাতে রয়েছে, যেটা কিন্তু কোনো দিক থেকেই চিপ লাগছে না, মনে হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা ফোন। আর তার সাথে স্যামসাং পেছনের ক্যামেরা বাম্পটা তো এমন করে দিয়েছে যে দেখে মনেই হবে না যে এটা কোনো বাজেট স্মার্টফোন। ওভারঅল ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল আর এলিগেন্ট লাগছে। আর একটা রাউন্ড আর বক্সি ডিজাইন কিন্তু ফোনটাতে রয়েছে, যেটা কিন্তু হাতে নিলে খুবই ভালো ফিল হয়, আর মনে হয় যে কোনো একটা ভালো প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির ফোন কিন্তু হাতে নেওয়া হয়েছে। আর ফোনটার থিকনেসও কিন্তু মাত্র 7.7 মিলিমিটার। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনটাতে নেই, বাট হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। সেটা হচ্ছে এটা সাইডে যে পাওয়ার বাটনটা রয়েছে সেখানে বিল্ট ইন। আর পাওয়ার বাটনের সাথে এখানে সাইডে আরো দুটো ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন রয়েছে। নিচে এখানে USB Type-C পোর্ট পেয়ে যাবে, আর তার সাথে একটা স্পিকার। অবভিয়াসলি স্পিকার টেস্ট আমরা করব ভিডিওতে। আর তার সাথে উপরে একটা মাইক্রোফোন আর নিচে একটা মাইক্রোফোন, আর পেছনে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে 3টে ক্যামেরা সেটআপ রয়েছে। তো ক্যামেরার ব্যাপারে আমি আস্তে আস্তে ভিডিওতে আরো বলবো, বাট তার আগে চলো ফোনটার AI ফিচার্স নিয়ে কথা বলি, যেটা এই বাজেটের ফোনে থাকাটাই একটা নেক্সট লেভেল ব্যাপার। বাট হ্যাঁ, তার আগে বলে রাখি, বাজেট স্মার্টফোন ব্র্যান্ডগুলো না যেমন ক্যামেরাতে বেসিক AI ফিচারগুলো দিয়ে বলে দেয় যে আমাদের ফোন ফুললি AI ক্যাপেবল, সেই 2 নম্বরিটা কিন্তু স্যামসাং এখানে করেনি। এখানে অ্যাকচুয়াল AI ফিচার্স কিন্তু রয়েছে। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে সার্কেল টু সার্চ। আর সার্কেল টু সার্চ কিন্তু খুবই ইউজফুল একটা ফিচার ডে টু ডে লাইফে। মানে তোমার যে কোনো ফটো বা যে কোনো টেক্সট কিন্তু দেখে কনফিউজিং মনে হলে জাস্ট কোনো কিছু করার দরকার নেই, ফটোটা নেবে, ওখানে সার্কেল টু সার্চ অ্যাপ্লাই করবে, আর সেই ফটোটাতে যে কনটেক্সটই থাকবে না কেন বা যে প্রোডাক্টই থাকুক না কেন সেটার ব্যাপারে সমস্ত ডিটেলস কিন্তু গুগল তোমাকে দেখিয়ে দেবে। আর তাছাড়া এটাতে AI জেমিনাই লাইভ রয়েছে। মানে আগেকার ফোনগুলোতে যে গুগল অ্যাসিস্ট্যান্ট থাকতো না, সেটারই বেটার ভার্সন বলতে পারো। তোমার যে কোনো ডাউট, কনফিউশন, যে কোনো কোয়েশ্চেন, যা কিছু সেটা কিন্তু তোমরা AI জেমিনাই লাইভকে বলতেই পারো। আর জেনারেলি আগে আমরা ফটো তোলার পর যে কোনো আলাদা এডিটিং অ্যাপ ইউজ করতাম সেই ফটোটা এডিট করার জন্য, এখন আর ওসব কিছু দরকার নেই, কারণ এতেই রয়েছে বিল্ট ইন AI ইমেজ এডিটর, যেখানে তোমাকে ম্যানুয়ালি কিচ্ছু করতে হবে না। AI তোমাকে বলে দেবে যে তোমার ফটোতে কোথায় কি অ্যাডজাস্টমেন্ট দরকার। আর স্যামসাং এর একটা নেক্সট লেভেল ফিচার যেগুলো জেনারেলি এস সিরিজের ফোনে দেখা যায়, সেটা হচ্ছে AI অবজেক্ট রিমুভার। হ্যাঁ, সেই ফিচারটাও কিন্তু স্যামসাং এর এই M36 মডেলটাতে রয়েছে। আর এই ফিচারটা কিন্তু অ্যাকচুয়ালি যথেষ্ট ভালো কাজ করে, আর হ্যাঁ অ্যাপেলের থেকেও বেটার পারফর্ম করে। সো এই ফিচারটা ইউজ করে কিন্তু তোমরা ফটোর মধ্যে থাকা যে কোনো আনওয়ান্টেড অবজেক্ট কিন্তু খুব ইজিলি রিমুভ করে দিতে পারো। আর এই জিনিসটাই কয়েক বছর আগে ম্যানুয়ালি করতে গেলে মাথা খারাপ হয়ে যেত। আর সেই ফিচারই নাকি এখন একটা বাজেট স্মার্টফোনে রয়েছে, যেখানে শুধু এরকম গোল করে দিলেই ডান। ফটোর কথা যখন শুরুই হয়েছে, তাহলে এটার ক্যামেরার কথাও বলে দিই। এটাতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, আর তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। আর ফ্রন্টে কিন্তু একটা 13 মেগাপিক্সেলের 4K ক্যামেরা রয়েছে। হ্যাঁ, ফ্রন্টের ক্যামেরাও কিন্তু আপ টু 4K অব্দি রেকর্ড করতে পারে। এটার ব্যাক সাইডে যে মেইন 50 মেগাপিক্সেল ক্যামেরাটা রয়েছে, সেটার কোয়ালিটি আমি বলবো যথেষ্ট ভালো। আর জেনারেলি কি হয়, বাজেট স্মার্টফোনগুলোর ক্যামেরা কিন্তু যে কোনো ফটোকে বেশি শার্প করে দেয়, কিন্তু এইটাতে কিন্তু সেই ওভার শার্পনেসের ব্যাপারটা নেই। যথেষ্ট স্মুথ আর আই প্লিজিং লাগে ফটোগুলো, বোথ নর্মাল মোডে আর পোর্ট্রেট মোডে। আমি কিছু স্যাম্পল ফটোজ নিয়েছি, সেগুলো তোমরা দেখলেই বুঝে যাবে যে আমি কি বলতে চাইছি। তবে কমপ্লেন আমার আসে এটার আলট্রা ওয়াইড ক্যামেরা নিয়ে। ফার্স্ট অফ অল, আলট্রা ওয়াইড ক্যামেরার ফটোর শার্পনেস কিন্তু অতটা বেশি না। হ্যাঁ, আমি মানছি এটা 8 মেগাপিক্সেল, তো অতটাও বেশি এক্সপেক্ট করা উচিত না। তবে মেইন আরেকটা যে প্রবলেম আমি দেখলাম, সেটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরার যে কালারটা, সেটা কিন্তু স্লাইটলি ডিফারেন্ট। হ্যাঁ, আমি বুঝতে পারছি এটা মেইন ক্যামেরার সাথে কালারটা কিন্তু যথেষ্ট ম্যাচ করার চেষ্টা করছে AI ক্যাপাবিলিটি দিয়ে, কিন্তু তারপরেও একটা ডিফারেন্স কিন্তু আমার চোখে পড়েছে। হ্যাঁ, এইটা বাদে আর বাকি কোনো ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন নেই। ফ্রন্ট ক্যামেরাও যথেষ্ট ভালো, বোথ ভিডিও কলের জন্য আর ফ্রন্ট সেলফি নেওয়ার জন্য। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাতেও কিন্তু পোর্ট্রেট মোড রয়েছে, সেটাও কিন্তু একটা ভালো অ্যাড অন।
ফটোর কথা হয়ে গেল, এবারের ভিডিওর কথায় আসি। আপ টু 4K 30 FPS অবধি কিন্তু তোমরা এটাতে রেকর্ড করতে পারবে, আর তার সাথে কিন্তু এটাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনও রয়েছে, কারণ কিন্তু এটা যথেষ্ট ভালো পারফর্ম করবে বেসিক রানিং শর্টস বা কোনো মুভিং শর্টস নেওয়ার টাইম। ভিডিওর কোয়ালিটি আমি বলবো না যে একদম বিশাল লেভেলের, হ্যাঁ একটা বাজেট স্মার্টফোন থেকে আর কতই বা আশা করবে, কিন্তু কোয়ালিটি এতটাও খারাপ না যে এটা ইউজেবল না। বেসিক কিন্তু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বা টুকটাক ভিডিও রেকর্ডিং ডকুমেন্টেশনের জন্য কিন্তু এটা যথেষ্ট ভালো পারফর্ম করে। বাট যেহেতু এটা বাজেট স্মার্টফোন, তো একদম এক্সট্রিম যে ক্যামেরা টেস্টগুলো হয়, যে সূর্যের সামনে ধরে দিলাম HDR টেস্টের জন্য, এক্সট্রিম লো লাইট পারফরমেন্স টেস্ট, ওসব স্টান্ট এর সাথে না মানলেই ভালো। আর এইবার বলি, স্যামসাং তাদের M সিরিজের ফোনগুলোকে মনস্টার কেন বলছে। এটাতে রয়েছে 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড 120 হার্টজ ডিসপ্লে। এক্ষুনি আমি আবার অ্যাপেলকে রোস্ট করতে যাচ্ছিলাম, তারপর আমার মনে পড়লো আইফোন 17 এখন 120 হার্টজ রয়েছে, যেখানে একটা 80,000 টাকার ফোনে 120 হার্টজ দিতে অ্যাপেলের 5-6 বছরের বেশি টাইম লেগে গেছে, সেখানে কিন্তু স্যামসাং এখানে একটা আন্ডার 20,000 এর ফোনে 120 হার্টজ দিয়ে দিচ্ছে। আর ডিসপ্লের ব্রাইটনেসও কিন্তু যথেষ্ট ভালো, আপ টু 1000 নিটস অব্দি এটা ডিসপ্লের ব্রাইটনেস পৌঁছায়, যার জন্য কিন্তু এটা আউটডোর ইউজের টাইমে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর স্যামসাং এর ডিসপ্লে তো আমরা সবাই জানি কত ভালো, কন্টেন্ট কনজাম্পশনের টাইমে কিন্তু খুবই ভালো এক্সপিরিয়েন্স দেয়, মানে কালার ডেপথ যেটা বলে না, সেটা কিন্তু খুবই ভালো, মানে ক্রিস্পি কালার যেটাকে বলে। আর এটাতে ডে লাইটে আউটডোর ইউজের জন্য ভিশন বুস্টার নামে একটা ফিচার রয়েছে, যার জন্য কিন্তু তোমরা আউটডোরে যখন ডিরেক্ট সানলাইটে ফোনটা ইউজ করবে তখন কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর ফোনটাতে কিন্তু 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা কিন্তু ফার্স্টে আমি যখন স্পেসিফিকেশনসের লিস্ট পড়ছিলাম তখন আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারি, তার কারণ ফোনটা ফার্স্ট অফ অল এতটা হালকা, আর এটা কিন্তু খুব একটা বেশি মোটাও না, যথেষ্ট থিন একটা ফোন। এর মধ্যে 5000 mAh ব্যাটারি এটা কি করে ঢোকালো আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু হ্যাঁ যথেষ্ট ডিসেন্ট ক্যাপাসিটি এই সাইজ অ্যান্ড ওয়েট হিসেবে। আর ব্যাটারি লাইফও যথেষ্ট ভালো, কন্টিনিউয়াস ইউজে তোমরা 6 to 7 আওয়ার্স পেয়েই যাবে। আর তোমরা তো জানোই নতুন নতুন ফোনে সবসময় ব্যাটারি লাইফ ভালোই দেয়। 6 to 7 আওয়ার্স তো আমি টানা ইউজের জন্য বললাম, বেসিক যদি টুকটাক ইউজ করো তাহলে একবার চার্জ দিলে তোমরা আরামসে একদিন ফুল ডে বা আরেকটা দিনের হাফ ডেও ইউজ করতে পারো। আর একবার চার্জ শেষ হয়ে গেলেও কোনো ব্যাপার না, এটাতে 25 ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাপাবিলিটি রয়েছে, তো একবার চার্জ শেষ হয়ে গেলেও তোমরা খুব কম সময়ের মধ্যেই ফোনটা আবার ফুল চার্জ করে নিতে পারো। আর এত কিছু ফিচার্স, এত ফাংশন, সবকিছু ভালোভাবে রান করার জন্য তো একটা ভালো প্রসেসরও দরকার। তো হ্যাঁ, এটাতে প্রসেসর রয়েছে Exynos 1380, আর তার সাথে রয়েছে আপ টু 8GB র্যাম আর 256GB স্টোরেজ। ফোনটা লাস্ট কয়েকদিন ইউজ করে আমি যেটা বুঝতে পেরেছি, বেসিক যে ডে টু ডে কাজ না সেগুলো কিন্তু খুব ইজিলি এটা সামলে নেবে, কিন্তু অনেক মাল্টিটাস্কিং বা খুব হেভি কোনো কাজ করলে তখন কিন্তু হালকা ল্যাগ করে যায়। তবে হ্যাঁ, সেটা এই বাজেটের ফোনগুলোর জন্য কিন্তু নর্মাল। আর শুধু এই বাজেট কেন, স্যামসাং এর বড় বড় ফোনও কিন্তু হালকা হালকা ল্যাগ করে যায়। আর হ্যাঁ, আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, গেমিং এই ফোনটাতে খুব একটা এক্সপেক্ট করো না। মানে আমি বলছি না যে এটাতে চলবে না, অবভিয়াসলি চলবে, কিন্তু একটা টাইমের পর কিন্তু খুব বেশি হিট করতে শুরু করে, আর হিট করলেই তখন কিন্তু ল্যাগও করতে শুরু করে। তবে হ্যাঁ, যেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট আর UI। এটাতে কিন্তু One UI স্যামসাং এখন ইউজ করে, যেটা যথেষ্ট ভালো আর ফ্লুইড। আর তাছাড়া কিন্তু স্যামসাং এখানে বলছে আপ টু 6 ইয়ার্স অবধি তোমরা সফটওয়্যার আপডেট পেয়ে যাবে। আর হ্যাঁ, সফটওয়্যার আপডেট শেষ হয়ে গেলে তারপরেও কিন্তু বেসিক সিকিউরিটি আপডেটস কিন্তু আসতে থাকবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্যামসাং এর স্পিকার। এখানে কিন্তু সিঙ্গেল স্পিকার রয়েছে, আর উপরে কিন্তু কোনো স্পিকার নেই, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এবার হ্যাঁ, স্পিকারের কোয়ালিটি ডিসেন্ট আমি বলবো, তার কারণ এখানে সিঙ্গেল স্পিকার, ডুয়াল স্পিকার হলে খুবই ভালো হতো। যেহেতু এখানে সিঙ্গেল স্পিকার, তো কন্টেন্ট কনজাম্পশনের টাইমে মনে হবে যে এখানে কিছু একটু কম আছে। তা বাদে স্পিকারের কোয়ালিটি যথেষ্ট ভালো, এমন না যে ফুল ভলিউমে সাউন্ড ফেটে যাবে বা এমন কোনো ব্যাপার কিন্তু নেই। সো এই হলো স্যামসাং এর মনস্টার সিরিজের ফোন স্যামসাং M36, যেটা কিন্তু আগের থেকেও এখন বেশি আপগ্রেডেড উইথ AI ক্যাপাবিলিটি। আর যাদের বাজেট অ্যাকচুয়ালি 20,000, তাদের জন্য কিন্তু এই ফোনটাই আমি বলবো বেস্ট অপশন। সো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এমন ভিডিও যারা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।